সে মুআল্লার পাশে নবীর জন্য আসন বরাদ্দ হবে। কঠিন হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আমাদের নবী শাফিউল মুজনিবিন, আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা আমাদের নবী হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদ ওয়ালা। পৃথিবীর সব মানব জাতি থাকবে উলঙ্গ, আমার নবী থাকবে জান্নাতি কাপড় পরা। সবাই যাবে একা একা আমার নবীকে রওজা শরীফ থেকে ৭০,০০০ ফেরেশতা দিয়া মিছিল করাইয়া আল্লাহ তার নবীকে হাসরের ময়দানে উঠাবে। আল্লাহর সমস্ত নবীরা সিজদার মধ্যে পড়ে পড়ে থরথর করে কাঁপবে, আর আমার নবী আল্লাহর আরশে মুআল্লার সামনে কুদরতি কমে সিজদায় পড়ে শুধু একটা বার উচ্চারণ করে কেঁদে দিবে, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আর বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলে দিবে, হাবিব আপনি যান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে ওয়াদা করেছিলাম আজকে আপনাকে আমি খুশি করব। আপনার উম্মত যাকে নিয়ে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না, আপনি নবীর আগে কেউ হামদের পতাকা নেবে না, আপনি নবীর আগে আমার সাথে কেউ কথা বলতে পারবে না। আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, আপনি নবী যার উপরে বেজার আমি আল্লাহ তার উপরে বেজার, আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ থেকে ক্ষমা করে দেব, আপনি নবী যা চাবেন আমি আল্লাহ তাই দিব। ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না, ও নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান বলল, আলী রে যাও, আমি তোমাকে ২৭০ দিরহাম দিই তোমার কাছ থেকে বর্মটা কিনে নিলাম। হযরত আলী ৭০ দিরহাম নিয়ে রওনা। উসমান গনি ডাক দেয়া বলে, আলী দাঁড়াও, তুমি জমিনের বীর মুজাহিদ, বর্ম তো তোমারই লাগবে। আমি তো কিনেও নিলাম, তারপরেও তোমাদের জন্য এই বর্মটা আমি হাদিয়া দিয়ে দিলাম। কেমন দিন সেই দিন ছিল রে! এখনকার দিনে টাকা হাওলাতি দিবার চাই না, দিলে আর ফেরত পাওয়া যায় না। টাকা চাইতে চাইতে জান শেষ, উঠাইতে গেলে জুতা ক্ষয় শেষ। দোকানদার বাকি দিলে কাস্টমার আর খুঁজে পায় না, হারিকেন ধরে। আমরা এত মুসলমান, দিবার সে দিলাম না এক জবান। যেই জমিনের উপর আজ বসে আছেন, আগামী দিন এই জমিনের নিচে ঘর হবে। কত মানুষ কবর দেশে চলে গেল রে, আর কোনো দিন এই সুনামগঞ্জের এলাকার থেকে ফিরে আসে নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর। হযরত আলী সুগন্ধি কিনলেন, কিছু কাপড় চোপড় কিনলেন, বিয়ের জন্য রেডি। ফাতেমা কাঁদতেছে, নবীজি কাছে যায় বসলেন। মা ঘরে নাই, এতিম মা জননী আজ ঘরের মধ্যে নাই। ফাতেমার বয়স তখন 18 বছর। হযরত ফাতেমার বয়স তখন 18 বছর। 18 বছরে ফাতেমাকে বিয়ে দেওয়া হয়েছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদে, আর আমার দেশের বেডিরা বইয়া বইয়া আসে। ঠিক আছে, বলেন কি? টিকটকের বেডির তো ভাওয়ার কোনো শেষ নেই, উড়ে টিকটক করি। বিয়েতে প্রথম তো শুরু করি, শেষ পর্যন্ত এটা টিকটক করতে খুশি, বিরাট খুশি। এটা বেড়ি যার কপাল, কপালের উপর ঠাড়া পড়ছে। জিন্দিগি একবারে তেজপাতা বানাই নিচে, জান শেষ করে বলেছে।
বসে কাঁদে রে। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে যাবে, মন বিরাট বড় বেজার। মা ঘরে নাই, কে বিয়ের জন্য আজ আনন্দ করবে? মা বেঁচে নেই আজ দুঃখের দিনে। কত রজনী মা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়াইছে। আহা, আমার আম্মাজান খাদিজা রসুলকে এত পরিমাণে ভালোবাসতেন। বর্তমানে জাবালে আবু কুবাইস পাহাড়, দুঃখিত জাবালে নূর, যেই পাহাড়ের চূড়ার উপরে আপনারা দেখবেন গুহা, কোরআন নাজিল হয়েছিল যেই পাহাড়ের উপরে। প্রত্যেক দিন মক্কা থেকে আম্মাজান খাদিজা 2 বার ওই পাহাড়ের চূড়ায় উঠতেন। হাজি যারা গো, আপনারা জাবালে নূর পাহাড় আপনারা দেখেছেন, ওই পাহাড়ের চূড়াতে উঠতে উঠতে একজন হাজির ক্লান্তিতে এসে যায়। তখন সিঁড়ি ছিল না, এখন তো সিঁড়ি হয়েছে। আম্মাজান খাদিজা প্রত্যেক দিন 2 বার উঠা নামা করতেন। একবার যাইতেন আবার আসতেন, আবার যাইতেন আবার আসতেন। আমার নবী 40 দিন ওই হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন ছিল। 40টা দিন মা জননী খাবার নিয়ে গেছে। 40 দিনের মাথায় মা জননীর কষ্ট হয়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, একবার উঠে আবার বসে, আবার উঠে আবার বসে। মা অসুস্থ। উঠে যাওয়ার পরে বললেন, হুজুর 40টা দিন আমি আপনার জন্য এখানে আসছি, উঠানামা করছি, একটা দিনও আমার কষ্ট হয় নাই। আজকে অসুস্থ নবী গো, আপনি আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসেন। নবীজি ডাকতে বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমি তোমার কষ্ট দেখে হাসি না, জিব্রাইল আসছিল। তোমার ভালোবাসা দেখে আমার মালিক আমার আল্লাহ তোমারে সালাম জানাইছে। না না, চিৎকার বেড়ে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহারে, হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হবে। মা জননী আল্লাহর হাবিবের উরু মুবারকের মধ্যে মাথা রেখে কাঁদতেছিলেন। নবীজি ডেকে বললেন, খাদিজা রে, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর আমি কান্দি গো নবীজি, আপনার জীবনের সুখের দিন আর দুঃখের দিন আমি পোহাইছি, খেয়ে না খেয়ে আপনার ডানে বামে আমি থাকছি গো নবীজি। আমি মক্কার সবচেয়ে বড় ধনী নারী ছিলাম গো নবী, কোনদিন আপনাকে দুঃখ বুঝতে দেই নাই। শত শত কোটি টাকার সম্পদগুলি আমি আপনার ভালোবাসায় সবগুলি আমি খাদিজা মিসমার করে দিয়েছি। জীবনের শেষ সময় কত রজনী আমি ক্ষুধার্ত ঘুমাইছি আপনারে নিয়ে, একটা দিনের জন্য কোনোদিন অভিযোগ করি নাই, কোনো কিছু চাই নাই। আপনার কদম মোবারক আমার একটা ছোট্ট আরজি দিবেন, বলো খাদিজা কি চাও? আপনার জুব্বাখানা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি গো নবীজি, এই জুব্বাখানা দিয়ে আপনি আমার কাফন পরাইয়া দিবেন। খাদিজা রে, কাফন যদি আমি পরাই,
মক্কার মানুষ আমার দুর্নাম করে বলবে, মুহাম্মদ কত বড় নিষ্ঠুর, যার বিবি জীবনের সবকিছু ত্যাগ করে দিল কিন্তু একটা নতুন কাফনের কাপড় কিনে দিতে পারলো না। আম্মা জান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ কি বলবে? ওতে আমার কিচ্ছু যায় আসে না গো নবীজি, আমি চাই আপনার পবিত্র জুব্বাখানা গায়ের মধ্যে লাগাইয়া আল্লাহর দরবারে আমি উত্থাপিত হই। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম ভালোবাসা। ভালোবাসার কোনো দলিল হয় না। কি কথা বলেন না কেন? জোরে বলেন। আজকে ইয়া নবী সালাম আলাইকা বললে আমরা দাঁড়াইলে অনেকে দলিল চাই। আরে বেটা, হাসরের ময়দানে আরশে মুআল্লার পাশে নবীর জন্য আসন বরাদ্দ হবে। কঠিন হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আমাদের নবী শাফিউল মুজনিবিন, আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা আমাদের নবী হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদ ওয়ালা, পৃথিবীর সব মানব জাতি দেখবে উলঙ্গ, আমার নবী থাকবে জান্নাতি কাপড় পরা। সবাই যাবে একা একা আমার নবীকে রওজা শরীফ থেকে ৭০,০০০ ফেরেশতা দিয়া মিছিল করাইয়া করাইয়া আল্লাহ তার নবীকে হাসরের ময়দানে উঠাবে। আল্লাহর সমস্ত নবীরা সিজদার মধ্যে পড়ে পড়ে থরথর করে কাঁপবে, আর আমার নবী আল্লাহর আরশে মুআল্লার সামনে কুদরতি কমে সিজদায় পড়ে শুধু একটা বার উচ্চারণ করে কেঁদে দিবে, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আর বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলে দিবে, হাবিব আপনি যান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে ওয়াদা করেছিলাম আজকে আপনাকে আমি খুশি করব। আপনার উম্মত যাকে নিয়ে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না, আপনি নবীর আগে কেউ হামদের পতাকা দেবে না, আপনি নবীর আগে আমার সাথে কেউ কথা বলতে পারবে না। আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, আপনি নবী যার উপরে বেজার আমি আল্লাহ তার উপরে বেজার, আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ থেকে ক্ষমা করে দেব, আপনি নবী যা চাবেন আমি আল্লাহ তাই দিব। ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না, ও নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক কিনা? লেতা খেতা সেতা ইসি বিসি এক একটা বলবি বেরিয়েছে, খালি দলিল তালিল। পুরো শয়তান কোথাকা, দলিল দিবানি একবারে জিহের কষা দিয়ে। কার কালাম? চুমা দিছি, দলিল লাগবো? বলেন হুজুর দলিল দেন। আল্লাহর কালাম চুমা দেওয়ার জন্য দলিল লাগবে? বুকে নিছি, দলিল লাগবো? মাথায় রাখছি, দলিল লাগবো? কেন? এটা নিজেই ইজ্জতওয়ালা। কথা বলেন না কেন? ঠিক কিনা? নিজে কি নিজে কি এই কোরআন আল্লাহ নিজে কোরআনে বলতেছে। আচ্ছা পরে দিচ্ছি দলিলটা। এটার নাম কি? কি দিয়ে বানিয়েছি? কাগজ আর প্লাস্টিক। সুমা দেওয়ার সময় কি কাবার উড়াই সুমা দেন? কাবার সহ দেন। যত সময় এটা কোরআনের সাথে জড়িয়ে আছে তত সময় কাবারের ইজ্জত আছে। কোরআন থেকে যখন জুদা হবে তখন কাবারের দাম চলে যাবে। উম্মত যত সময় রাসূলের গোলামির সাথে জড়িয়ে থাকে তত সময় উম্মতের দাম থাকে। কোরআনের কারণে কাবারের দাম হয়েছে, নবীর কারণে উম্মতের দাম হয়, নবীর কারণে ওলির দাম হয়। নবীর কারণে যে ওলির দাম হতে পারে সেই নবীর দাম কত হতে পারে? নবী তাজাম করার জন্য দলিলের প্রয়োজন হয় না, নবী নিজেই দলিল। কথা বলে ঠিক না? একসাথে বলি তো আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন
কালাম? ভুল টুল আছে? সংশোধন বিয়োজন? আল্লাহর কথার উপরে কোনো কথা আছে? দলিল, কোনো দলিল আছে? কোনো সুন্দর বাক্য আছে? কোনো সুন্দর ভাষা আছে? এই কালামের উপরে কোনো বাক্য নাই, কোনো ভাষা নাই, কোনো বিশুদ্ধতা নাই, কোনো নির্ভরতা নাই। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, এত হাজার দলিলের দরকার কি? কোরআনে আল্লাহ নিজে স্পষ্টতার জবানে বলছে, ইজ্জত আমি আল্লাহ। যদি কলিজার মধ্যে সাহস থাকে, কোরআন সেই পান নিচে দিয়ে দেখেন তো, দেন কার ইজ্জত? এই কোরআনকে ইজ্জত করলে কাকে ইজ্জত করা হয়? আল্লাহকে করা হয়। আল্লাহকে ইজ্জত করা হয়, এটা আল্লাহর কালাম। এর সম্পর্কে নিসবত আল্লাহর সাথে। ও মুসলমান, 1 কোটি টাকা দেব, মসজিদে আগুন ধরাইতে পারবেন? 1 কোটি টাকা দেব, পারবেন? আমার জমানো সব অর্থ দিয়ে দিব, পারবেন? কেন পারবেন না? জোরে বলেন, আরো জোরে। সম্পর্ক কার সাথে? কার সাথে? তো আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য যে খোদার ঘরের এত ইজ্জত হয়, হাবিবুল্লাহ 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 হাবিবুল্লাহ, সম্পর্ক কার সাথে? কার সাথে? সামান সৃষ্টিকে এক পাল্লায় দিবেন, সব নবী, সব রাসূল, সব ফেরেশতা, সব মানব, সব জিন, সব মাখলুক এক পাল্লায় দিবেন। আমাদের নবীকে আরেক পাল্লায় দিবেন। আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? বাটাটা বলে দলিল দিতে হবে, কানার ঘরের কানা কথা, দলিল দিতে হবে ওকে। সুনামগঞ্জের মুসলমান, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার জন্য একটা নিদর্শন আপনাদেরকে শোনাই। আমার দেশে যারা দলিলওয়ালা আছে রে, বিরাট বড় দলিলওয়ালা মাঝে মধ্যে পাওয়া যায়, চ্যালেঞ্জ করে আমার সামনে কিতাব পড়তে পারবেন নি 1 পৃষ্ঠা। বিরাট বড় মুলুক, ওনার সামনে কিতাব পড়তে, কত বড় কিতাব পড়নে বলা। এই জমিনে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো কিতাব পড়নে বলা মুহাদ্দিসরা আর জন্ম হবে না। কি কথা কোন ঠিক কিনা? এখানে সভাপতি মহোদয় আছেন, হুজুর কেবলা উপস্থিত, ফুলতুলি হুজুর কেবলার খলিফা সাহেব কেবলাও আল্লাহর মকবুল একজন ওলি ছিলেন। আখা সারা জীবন রাসূলের ইজ্জতের পক্ষে লড়াই করে গেছেন। দোয়া করি আখিরাতের মর্যাদা বুলন্দির জন্য। এই জমিনে যত সুন্নি পীর মাশায়েখ আছে, সবাই সারা জীবনই রাসূলের পক্ষে ময়দানে জিহাদ করে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? শাহ ওয়ালিউল্লাহ চাইতে বড় কিতাব পড়নেওয়ালার আর কোনোদিন জন্ম হবে না। ওনার মতো শাইখুল হাদিস মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে মদিনায় যখন রওনা, পায়ের জুতা খুলে ফেললেন তিনি। জুতা খুলে ফেলে দেওয়ার পরে রওনা হইছে। বহু দূর গেল, পার মধ্যে ফুসকা পরে ঘা হয়ে রক্ত ঝরতে লাগলো। ছাত্ররা বলল, হুজুর এইভাবে চললে তো আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন, কিছুদিন পরে। এখান থেকে মদিনা তো বহু রাস্তা, এখনো পথ অতিক্রম করতে হবে। শাহ সাহেব জবাব দিল, ছাত্ররা রে, মুরিদরা রে, তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিতে যাচ্ছি? তোমরা তারে চিনো নাই? তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। সৃষ্টি থাকবে এক পাশে, আমার নবী থাকবে আর এক পাশে। আমার রাসূল যদি বেজার হয়, সব নবীরাও যদি আল্লাহর কাছে আবদার করে, দরখাস্ত করে, মঞ্জুর হবে না। আমার রাসূল যদি বেজার হয়, সমস্ত নবীরাও যদি ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করে, কাজ হবে না। আমি সেই নবীর দরবারে হাজিরা দিচ্ছি।
আমি শাহ ওলিউল্লাহর কলিজার মধ্যে কি করে সাহস হয় রে ওই নবীর দরবারে জুতা পাই দিয়ে হাজির হব। ফুয়ুজুল হারামাইনের মধ্যে তিনি লিখেছেন, আহা আব্দুরুস সামিন ফি মুবাশশিরাতিন নাবিল আমিনের মধ্যে তিনি লিখেছেন, ওনার আব্বা হুজুর প্রত্যেক মিলাদুন নবীর মাসে মিলাদুন নবীর ইন্তজাম করতেন। সোলার চনা বুট দিয়ে, গরুর গোশত দিয়ে, খাসির গোশত দিয়ে ভুনা করে করে সবাইরে তিনি মেহমানদারি করতেন। শাহ ওলিউল্লাহ লিখতেছেন, এক বছরে আমাদের ঘরে বিরাট বড় অভাব হয়ে গেল। এই অভাবের কারণে আমরা ভালো কোনো ব্যবস্থা করতে পারি নাই। আমার আব্বাজান শুধুমাত্র সোলার চনা বুট দিয়ে মিলাদ শরীফের ব্যবস্থা হয়ে গেল, মেহমানদারি হলো, দোয়া হয়ে গেল। রাত্রি বেলা আমার আব্বাজান ঘুমিয়েছে, স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি খাজিনার মধ্যে ওই সোলার চনা বুটগুলি সামনে নিয়া শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর দিকে নবী তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। এই যে সুবহানাল্লাহ না কবে বুঝবো এটাই শয়তান। আরো জোরে, আরো জোরে। আমরা মিলাদের পক্ষে আসি, জোরে বলেন আসি। খাইলেন সভাপতি মহোদয় আছেন, হুজুর কেবলা উপস্থিত, ফুলতুলি হুজুর কেবলার খলিফা সাহেব কেবলাও আল্লাহর মকবুল একজন ওলি ছিলেন। আখা সারা জীবন রাসূলের ইজ্জতের পক্ষে লড়াই করে গেছেন। দোয়া করি আখিরাতের মর্যাদা বুলন্দির জন্য এই জমিনে যত সুন্নি পীর মাশায়েখ আছে সবাই সারা জীবনই রাসূলের পক্ষে ময়দানে জিহাদ করে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ চাইতে বড় কিতাব পড়নেওয়ালার আর কোনদিন জন্ম হবে না। ওনার মতো শাইখুল হাদিস মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে মদিনায় যখন রওনা, পায়ের জুতা খুলে ফেললেন তিনি। জুতা খুলে ফেলে দেওয়ার পরে রওনা হইছে। বহু দূর গেল, পার মধ্যে ফুসকা পরে ঘা হয়ে রক্ত ঝরতে লাগলো। ছাত্ররা বলল, হুজুর এইভাবে চললে তো আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন, কিছুদিন পরে। এখান থেকে মদিনা তো বহু রাস্তা, এখনো পথ অতিক্রম করতে হবে। শাহ সাহেব জবাব দিল, ছাত্ররা রে, মুরিদরা রে, তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিতে যাচ্ছি? তোমরা তারে চিনো নাই? তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। সৃষ্টি থাকবে এক পাশে, আমার নবী থাকবে আর এক পাশে। আমার রাসূল যদি বেজার হয়, সব নবীরাও যদি আল্লাহর কাছে আবদার করে, দরখাস্ত করে, মঞ্জুর হবে না। আমার রাসূল যদি বেজার হয়, সমস্ত নবীরাও যদি ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করে, কাজ হবে না। আমি সেই নবীর দরবারে হাজিরা দিচ্ছি। আমি শাহ ওলিউল্লাহর কলিজার মধ্যে কি করে সাহস হয় রে ওই নবীর দরবারে জুতা পাই দিয়ে হাজির হব। ফুয়ুজুল হারামাইনের মধ্যে তিনি লিখেছেন, আহা আব্দুরুস সামিন ফি মুবাশশিরাতিন নাবিল আমিনের মধ্যে তিনি লিখেছেন, ওনার আব্বা হুজুর প্রত্যেক মিলাদুন নবীর মাসে মিলাদুন নবীর ইন্তজাম করতেন। সোলার চনা বুট দিয়ে, গরুর গোশত দিয়ে, খাসির গোশত দিয়ে ভুনা করে করে সবাইরে তিনি মেহমানদারি করতেন। শাহ ওলিউল্লাহ লিখতেছেন, এক বছরে আমাদের ঘরে বিরাট বড় অভাব হয়ে গেল। এই অভাবের কারণে আমরা ভালো কোনো ব্যবস্থা করতে পারি নাই। আমার আব্বাজান শুধুমাত্র সোলার চনা বুট দিয়ে মিলাদ শরীফের ব্যবস্থা হয়ে গেল, মেহমানদারি হলো, দোয়া হয়ে গেল। রাত্রি বেলা আমার আব্বাজান ঘুমিয়েছে, স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি খাজিনার মধ্যে
ওই সোলার চনা বুটগুলি সামনে নিয়া শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর দিকে নবী তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। এই যে সুবহানাল্লাহ না কবে বুঝবো এটাই শয়তান। আরো জোরে, আরো জোরে। আমরা মিলাদের পক্ষে আসি, জোরে বলেন আসি। খাইলেও আসি, না খাইলেও আসি, বাঁচলেও আসি, মরলেও আসি। কথা কোন ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ঠিক কিনা? তুমি মোদের আশার আলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনে যান, সুনামগঞ্জের মুসলমান। এটা কি বিশ্বরম্ভপুর না? বিশম্বর। আর আমি কই খালি বিশ্বরম্ভ, বিশ্বরম্ভ, বিশম্বরপুর। আচ্ছা, না মতো দাঁত ভাঙা না, এটি পড়তে পড়তে যান শেষ। বিশম্বরপুর। আচ্ছা ঠিক আছে। মস্ক খালি নাকি? একজনে কারি নিতে হবে, কারি রেখে তুমি মস্ক করে। খুব মনোযোগ। আল্লাহর নবী রাসূল কারীমের শান বলে বলে আমি ফরিদী সাহেবের পক্ষে শেষ করা সম্ভব না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। ঠিক এমন সময় নবীজি আস্তে করে ফাতেমার কাছে যায় বসছে। বলতেছে, ফাতেমা রে, তোমার বুঝছি মন বেজার, সেই জন্য তুমি কাঁদতেছ। আলীর সাথে তোমাকে বিয়ে দিলাম, অত গরিব মানুষ, আমি জানি আলী গরিব, কিন্তু ফাতেমা রে শোনো, আমার আলী সর্বপ্রথম কালেমা পড়ছে। আরো জোরে। 10 বছর বয়সে আমার আলী কালেমা পড়ছে। জাহিলিয়াতের কোন শরাবি খারাবি নাপাক আমার আলীর শরীরে স্পর্শ করে না। একসাথে বলেন আল্লাহু আকবার। মাইয়া কেমনে বিয়ে দেবেন এটা দেখেন। খালি পয়সাওয়ালা পোলা খুঁজে। পয়সা আছে কার? ও পোলা গাঁজা খায় না বাবা খায়, তার কোনো নিষেধ নাই। ও চরিত্র বালা কি বালা না, আরেক বেডের লোকে ফষ্টি নষ্টি করছে এটা দেখে না, খালি পয়সা তালাশ। আরে রাসূল করিম যদি ইচ্ছা করতেন মদিনার, মক্কার, আরবের সবচেয়ে বড় ধনী ব্যক্তির সাথে বিয়ে দিতে পারতেন, কিন্তু আলীকে খুঁজছে। ব্যাখ্যা দিতেছে নবীজি ফাতেমার সামনে, ফাতেমা, আমার আলী 10 বছর বয়সে কালেমা পড়ছে। জাহিলিয়াতের খারাপি শরাবি নাপাকি হারামি আমার আলীর শরীরে স্পর্শ করে। আমার আলী পবিত্র। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেয়ের সামনে বাবা ছেলে সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে। ফাতেমা, মন খারাপ করো, তোমার স্বামী তো আমি পছন্দ করি নাই, তোমার আল্লাহ নিজে পছন্দ করছে। না আর তো বেড়া উচিত কে পছন্দ করছে? আর আমরা খালি মাল আছে কিনা এটি করছি, ওলার চরিত্র আছে কিনা এটি। গাঁজা খায় না বাবা খায়, কিন্তু পরে আয় দোয়া আছে কান্দেন কে? মেয়েরা বিয়ে দিছিলাম, জামাই বালা বলে নাই, বাবা করে। কথা খারাপ কইছি? দেশে কত ভালো ছেলে আছে, চরিত্রবান ছেলে, হোক না গরিব, তাতে কি আসে যায়? হ্যাঁ, মধ্যবিত্ত হয়েছে তাতে কি হয়েছে? রাসূলুল্লাহ যদি গরিব আলীর সাথে বিয়ে দিতে পারে, আপনি আমি সাথে কি?
খুব মনোযোগ দিয়ে হযরতে ফাতেমা চুপ হয়ে গেলেন, কান্না বন্ধ, আর একটাও কান্না নাই। বললেন, আব্বাজান, আমার স্বামী যিনি পছন্দ করেছেন তার পছন্দের বাহিরে আর তো কোনো পছন্দ হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টিতে আমিও ফাতেমার সন্তুষ্টি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বিয়ে হইছে, ডেকসেট বাজাইছিল না? হ্যাঁ, কোনটা ভাবি, কোনটা ননদ, কোনটা দেওর, কোনটা খালাতো ভাই, কোনটা ফুফাতো ভাই, কোনটা জ্যাঠাতো ভাই, কোনটা দুলে ভাই। ওরে বাপরে বাপ, দুলে ভাই। এতরে লইয়ে কাদা দিয়ে, সাই দিয়ে, রং দিয়ে, কোনটা বেড়া, কোনটা বেডি, কোনটা ভাবি, বুঝার কাদা, লষ্টি ফুষ্টি, শয়তানি, বদমাশি। ছি ছি ছি, লজ্জা করা উচিত। মিয়া কুত্তারও লজ্জা, হ্যাঁ কথা বলেন, কুত্তারও লজ্জা। আমরা বিয়ে করি না। খুব মনোযোগ দিয়ে যুবক সমাজ, এগুলি আমাদের শিখার দরকার। জীবন তো কোনো ছেলে খেলা না, বিয়ে সাথেও কোনো ছেলে খেলা, পুতুল খেলা না যে এখন খেলবেন, সকালে খেলবেন, বিকেলে ভাঙবেন। একটা সংসারে যখন তালাক হয়, একটা সংসারে যখন তালাক হয়, তখন ওই তালাকের এফেক্ট সন্তানের গায়ে যায় পড়ে। আপনাদেরকে আজকে বাস্তবতা থেকে শোনাই। আমাদের একজন বক্তা, তিনি মারা গেলেন, নাম বলবো না। ওনার এক ড্রাইভারের সঙ্গে আমার মাহফিলে হঠাৎ করে ওনাকে ফোন দিলাম, ভাই আসেন তাড়াতাড়ি, ইমার্জেন্সি, আমার গাড়ি নষ্ট, যাইতে হবে। তাড়াতাড়ি করে ওনাকে নিলাম। মাহফিলে যাইতে যাইতে গল্প করলো, বলে হুজুর অমুকরে চিনেন না? বলে হ্যাঁ চিনি। বলে উনি আমি ওনার ড্রাইভার। তবে হুজুর উনি মারা গেছেন, ওনার জন্য আমার একটু আফসোস হয়। বলে কি আফসোস? বলে উনি দুইটা বিয়ে করছিলেন। প্রথম স্ত্রীর ঘরে একটা মেয়ে হয়েছিল, স্ত্রী তালাক হয়ে গেছে, দ্বিতীয় স্ত্রী করেছেন, সংসার করেছেন, সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে তিনি থাকেন। কিন্তু প্রথম মেয়েটার খোঁজ খবর উনি তেমন নেন নাই। বুঝে যায় হুজুর আলেম জালেম কারো সার হবে, বেইনসাফ তো বেইনসাফ, ন্যায় তো ন্যায়, অন্যায় তো অন্যায়। আমি বললাম তারপরে কি ভাই বলবেন? লোকটি বলতেছে, হুজুর সেই মেয়েটাকে দেখার জন্য আমাকে সাথে করে নিয়ে গেল। ওই মেয়েটাকে আর একটা লোক দত্তক পালে। হুজুর বিশ্বাস করেন, বিরাট বড় ব্যথা পাইছি সেই দিন, কষ্ট পাইছিলাম। ওই মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটা নিজে বাবার জুতা দিয়ে পিটাইছে। না নাউজুবিল্লাহ বললেন না, বলার দরকার না, আমি বলতেছি কেন পিটাইছি। পিটানোর ভিতরে কারণ আছে, যদিও এটা হারাম নাজায়েজ, কিন্তু মেয়েটা সহ্য করতে পারে না। ওই যে তালাক, মায়ের সাথে বেমানান সারাসারি, ওই কষ্টটা, ওই এফেক্টসটা, ওই ব্যথাটা মেয়ের কলিজার ভিতরে তিলে 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 বড় হয়েছে। এই জন্য বিয়ে শাদী কোনো পুতুল খেলা না, যে সকালবেলা খেলবেন বিকেল বেলা ভেঙে দিবেন। এটা একটা জীবন, এটা একটা সংসার, এটা একটা পরিচয়। আমার বাবা মার বিয়ের মাধ্যমে আমার পরিচয় হয়েছে, নাইলে আমি হারামজাদা হইতাম। কি কথা বলেন? এই জন্য এগুলি করতে হলে আপনাদেরকে খুব হিসাব কিতাব করতে হবে। ইসলামিক আইনে রাসূলুল্লাহর চরিত্রে পড়ে, সাহাবায়ে কেরামের আদলে করে, আউলিয়া কেরামের চরিত্রে পড়ে। বাচ্চারা দূরে চলে যা, আজকে খিচুড়ি মিচুড়ি নাই। আবার চিন্তা করেন না যে তাবারক নাই, তাহলে আমরাও যাই গিয়ে। আসেন না ইনশাল্লাহ? কিছু সময় আসেন, আর 15-20 মিনিট চলুক, তারপর ইনশাল্লাহ দোয়া করে দেবো। ইনশাল্লাহ আল্লাহ করে। সারা রাত না, জোরে বলেন সারা রাত না, থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে। মারহাবা কর। আল্লাহ মানে খুব কিপটিয়ে। জুমার নামাজ পড়েন না কে কে? আতুসা করে। বাপরে বাপ, পড়া মুসল্লি শুনে মইরে যাবো তো, জুমার নামাজ ছাড়তাম না। জুমার নামাজ যে পড়েন এটা বালা। যারা জুমা পড়েন তাদের জন্য একটা সুসংবাদ আছে।
জুমার জন্য যখন গোসল টোসল করে পাকসা হইয়া কাপড় চোপড় পরে মসজিদের দিকে হাইটে হাইটে রওনা দেন, চুপচাপ যাবেন, চুপচাপ বসবেন, ইমাম সাহেবের কাছাকাছি বসবেন, জুমার নামাজ আদায় করবেন, চুপচাপ বাড়ি চলে আসবেন। আল্লাহ রসুল বলতেছেন সুনান তিরমিজিতে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ 1 বছরের নফল রোজা নফল নামাজের সওয়াব আল্লাহ লিখে দেন। আল্লাহ খুব কিপটে। কত বছর? 1 বছর নফল নামাজ পড়ছে, এখানে শ্রোতা বক্তা কেউ নাই। 24 ঘন্টা বিরামহীন নফল নামাজের সওয়াব, 365 দিনের 365টা রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। জোরে বলেন মারহাবা। এই জন্য তালাকের বিষয়টা খুব ইমার্জেন্সি সাবজেক্ট, খুব হিসাব কিতাব করে নেবেন। জওয়ানদেরকে বলি, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ লেগে যায়, তাহলে হঠাৎ করে হুটহাট তালাকের সিদ্ধান্ত নেবেন না। আল্লাহর নবীজি আমাদেরকে একটা রুলস দিয়ে দিছে। রুলস কি জানেননি? 1 নম্বর, আপনার স্ত্রীর সাথে আপনি কথা বলা বন্ধ করে দিবেন। 3 দিন যদি স্ত্রীর সাথে কথা না কন, দেখবেন ওই বেডি দম ফাইটে কথা কর দেখে বেডি মানুষ কথা ছাড়া থাকতে পারে না, কথা ছাড়া থাকতে। আমরা 100 পুরুষ মানুষ বসে থাকবো, কোনো শব্দ হবে না, কিন্তু মহিলারা 2-4 জন বইলে কেউ 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 কেউ। এটা নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া। বিবিসি নিউজ খালি চলতে থাকে, বিরামহীন, বন্ধ হয় না। আল্লাহ রাসূলের হিকমতটা যে এতই চমৎকার হিকমত, আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র ছিল নবী। আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেন, সাহাবীরা রে, তারপরেও যদি তোমার স্ত্রী সোজা না হয়, যদি কাছে না আসে, তাহলে তোমরা একই ঘরের মধ্যে বিছানা আলাদা করে দিবা। তার মানে স্ত্রীর বাপের বাড়ি পাঠাই দিবেন আর আপনি নিজের ঘরে হইয়া থাকবেন, তা কিন্তু না। একই রুমের মধ্যে ওনার বিছানা থাকবে দক্ষিণ মোড়া আর আপনার বিছানা হলো উত্তর মোড়া। ওনারটা দক্ষিণে, আপনারটা উত্তরে। দেখবেন 2 দিন 3 দিন 4 দিন পরে একদিন হুট করে আপনার বিছানায় জরিনার বাপ আমাকে শুনিও না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কিভাবে উম্মতকে বাঁচানোর জন্য শিখিয়ে দিয়ে গেছে। মারহাবা বললেন না? এডি আছে বাঁকা আড্ডি দিয়ে বানাইছে, এটা সোজা হইতে চায় না, খুব তেনার তেনা, খুব তেনার তেনা। এটা যদি সোজা না হয়, আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা মুরব্বি ডাকবা। তারপরও তালাক শব্দ বইল না, এরপরও তালাক বইল না, মুরব্বি ডাকবা। মুরব্বি ডাইকে সমাধান করার চেষ্টা করো। যদি একান্তই সমাধান না আসে, তো মুরব্বিদের মাধ্যমে তোমরা বিচ্ছিন্ন হবে। আমরা তো একটু খাওন দেরি হইলে তালাক দিয়ে দিন, শিক্ষার একটা দিছে বেড়া, এত শিক্ষার কারণটা কি? বেরিয়ে রান্না করে আপনি জানেন একটা বাচ্চা ধারণ করতে মার কত কষ্ট হয়? জীবনে দেখছেন বাচ্চা নিয়ে? একটা বাচ্চা পালতে একটা নারীর কত কষ্ট হয় জীবনে পাইলে দেখছেন কোনদিন? কত রাত্র একটা নারী নির্ঘুম কাটাইতে হয় বাচ্চাটার জন্য। আপনি ফুট করে খালি খাওন চাইলে ইডে রাগ করলে তালাক লিব, আপনাকে আমাকে বুঝতে হবে। মুসলমান, স্বামী স্ত্রীর মধ্যে বেমানান হবে, ঝগড়া হবে, তার মানে এটা না যে শ্রোতা বক্তা কেউ মুক্ত আছে, সবারই লাগে।
আপনাকে মনে হয় লাগে টাকে না আর কি, সব বলি আল্লাহ কি লাগেনিও, লাগে লাগে, লাগলে সমাধান কি? এই উঠেন কে, বুঝতে ধরছে, উঠলে কিন্তু বিপদ না, একবার পারমাণবিক বোমা মেরে দেবো কিন্তু আজকে। উঠতে যদি যাইতে চান তো 10,000 টাকা মসজিদে দিয়ে তারপরে যাইতে হবে, কোনো উপায় নাই। তাহলে আজকে একবার চাদর ধরে টাইনে ধরে আজকে স্টেজে লিয়ে আসবো, দিয়ে যাবেন না কে রে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হযরত আলী এবং ফাতেমার কথা বলছিলাম। হযরত আলী এবং ফাতেমার মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়ে যাইতো। ঝগড়া যে হয় না তা না, একদিন ঝগড়া হয়ে গেল। এই ঝগড়াটা কিন্তু আমাদের মতো ঝগড়া না, মনোমালিন্য, মনটা বেজার করে আলী চলে আসছে। চলে আসছে কোন জায়গা জানেননি? মসজিদে নববীতে আইসা মাটির মধ্যে শুয়ে পড়লেন হযরত আলী। আপনার যদি কঠিন কোনো রাগ হয় তাহলে সর্বপ্রথমে আপনি দাঁড়াত থেকে বসে যাবেন, বসার পরও যদি রাগ না মিটে তাহলে আপনি শুয়ে পড়বেন। তাও কোন জায়গা শুবেন? খাটের মধ্যে, বিছানার মধ্যে না, মাটির মধ্যে শুয়ে পড়বেন। মাটির সাথে শোয়ার সঙ্গে সঙ্গে আপনার রাগ মাটির সাথে 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 মিশে যাবে। 1450 বছর আগে আল্লাহর নবী রাগ মেটানোর জন্য এমন একটা ওষুধ নবীজি দিয়ে গেলেন, যা আধুনিক বিজ্ঞানের পক্ষে এই ওষুধ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর নবী বলেন মাটির মধ্যে শুয়ে পড়ো। হযরত ফাতেমা আলীর মধ্যে ঝগড়া হয়েছে, আলী চলে আসছে, নবীজি গেলেন বাড়ি। ফাতেমা রে, আমার আলী কোন জায়গায় আছে বলো। হযরত ফাতেমা বলেন, হুজুর আব্বাজান, আমি আপনার আলীর মনে কষ্ট দিয়ে ফেলছি, বদনবদ হইছে, মন খারাপ করে আপনার আলী চলে গেছে। আল্লাহর নবী ফাতেমাকে ধমক দিয়ে বলে, আরে ফাতেমা, করছো কি? তুমি আমার আলীর মনে ব্যথা দিয়ে ফেলছো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনাদেরকে আজকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছে। মায়ের সাথে জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, আপনি মায়ের পক্ষ না, সিস্টেমেটিক, খুব মনোযোগ দিয়ে। প্রিয় নবীজি চলে আসছি আলীকে খোঁজার জন্য। খুঁজে খুঁজে দেখলেন মসজিদে নববীর মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী পাশে বসলেন। পাশে বসে বসে নরম সুরে নবী ডাকি, আবা তোরাব, ও মাটির বাপ উঠো, ও মাটিওয়ালা উঠো, আর শুয়ে থাকো না, আসো চলো আমার সঙ্গে। নবীজি ডাক দিছে। হযরত আলীর মন খারাপ থেকে ভালো হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?